হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে ভেজ মঞ্চুরিয়ান। আর মঞ্চুরিয়ান খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা চপার দিয়ে আমি বাঁধাকপিটা চপ করে নিচ্ছি, আর গাজরটাও চপ করে নিচ্ছি। আর এখানে বিনসও চপ করে নিচ্ছি। বিনস, গাজর, বাঁধাকপি চপ করা হয়ে গেছে। এবার এগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে সব সবজিগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। পনেরো 20 মিনিট পরে সবজিগুলো থেকে জল বেরিয়ে গেছে। হাতে করে এরকম টিপে সব জলগুলো বের করে নেব। জলটা বের করে নেওয়ার পর সবজিগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। দিয়ে দেব কুচনো রসুন। দিয়ে দেব গ্রেট করা আদা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব 1 চামচ ময়দা। এসব উপকরণগুলো ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে মিক্স করা সবজিটা হাতে অল্প অল্প করে নিয়ে এরকম গোল করে নেব। সবগুলো বল করা হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলের মধ্যে এক এক করে মঞ্চুরিয়া বলগুলো দিয়ে দেব। দু সাইডটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সব বলগুলো একটু লালচে আকার হয়ে গেলে তুলে নেব। বাকি বলগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। কড়া থেকে তেলটা কিছুটা কম করে অল্প তেল রেখে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আবারও একটু সবগুলো নেড়ে নিচ্ছি। দিয়ে দেব টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। দিয়ে দেব সয়া সস। দিয়ে দেব রেড চিলি সস। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার।
হাফ চামচ দিয়ে দিচ্ছি। এটা আমি কালারের জন্য দিচ্ছি। দিয়ে দেব চিনি। চিনিটা সামান্য দিয়েছি। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এক চামচ কর্নফ্লাওয়ার বাটিতে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য নুন। নুনটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মঞ্চুরিয়া বলগুলো। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। সব মঞ্চুরিয়া বলগুলো সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে বেশ ভালো করে ফুটে উঠবে। সে সময় দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, ভেজ মঞ্চুরিয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লাগবে। আর এই মঞ্চুরিয়াটা কিন্তু খুবই সফট হয়েছে। দেখো, একটা আমি তুলে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।